পশ্চিম বর্ধমানের পর এবার হাওড়া। দিনে দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার ডোম জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ 4 জন দুষ্কৃতী ক্রেতা সেজে ওই সোনার দোকানে ঢোকে। দোকানের মালিক এবং কর্মীদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করে সর্বস্ব লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ এবং হাওড়া গোয়েন্দা বিভাগ। ডাকাতির মুহূর্তের হাড়হিম করা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রসঙ্গত, গত রবিবার পশ্চিম বর্ধমান রানীগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি হয়। 7 ডাকাত অস্ত্র দেখিয়ে দোকান থেকে লুটপাট চালিয়ে চম্পট দেয়। ডাকাত দলের 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। তারই মধ্যে হাওড়ার ডোম জুড়ে সোনার দোকানে হলো ডাকাতি। হঠাৎ করে ওরা 1-2 জন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম। তারপর দেখাতে তারপরে আরও 2 জন ঢুকলো। ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল 4 জনই এসেছিলো, 4 জনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। হ্যাঁ, 2 জন ঢুকেছিল খদ্দের সুদ। তারপরে আরও 2 জন ঢুকলো, তারপরেই ওরা অ্যাটাক করতে আরম্ভ করলো আর কি। 4 জনের হাতেই পিস্তল ছিল। কি বলছিল? যে চুপ করে থাকতে, না হলে মানে মেরে দেবে আর কি, এরকম বলছিল। আচ্ছা, তারপরে ওরা সব যা আমাদের সমস্ত ডিসপ্লেতে যা আর কি মাল ছিল, সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে। কত মাল থাকতে পারে? কিরকম হবে? হ্যাঁ, 4-5 কেজি এরকম হবে। 4-5 কেজি সোনা। দিদি সোনা? হ্যাঁ 4-5 কেজি। অনেক দাম বলছি। তারপর কি হলো? 4-5 কেজি আমার ধারণা এবারে নাও হতে পারে, কম বেশি হবে, হয়তো অতটা নাও হতে পারে। ঠিক আছে। তারপরে আপনার ভয় লাগেনি? হ্যাঁ, ভয় লাগছিল। ওরা চুপ করে থাকতে বলছিল, যে যদি না চুপ করে থাকো সেরকম এইসব বলছিল। তো দাদা একটুখানি প্রোটেস্ট করছিল বলে দাদাকে মেরেছে, অনেকটাই ব্লিডিং হয়েছে। তারা এখন নার্সিংহোমে ভর্তি আছে। পিস্তল দিয়ে। আর বাবা? পিস্তল দিয়েই মেরেছে বাবাকেও। তারপরে তো ওরা সব কিছু নিয়ে চলে গেল। তারপরে আমরা সবাই মিলে আর কি গেলাম জানাতে যে এরকম। এখনো ভয় লাগছে? এখনো ভয় লাগছে? ভয় লাগছে তো? হ্যাঁ। আপনার নাম? বন্ধু ছিল